কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটি তে লেভেল আপগ্রেড নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। আপনারা নিশ্চয়ই জানেন ট্রেজার এনএফটি তে টোটাল 6টা লেভেল রয়েছে। প্রত্যেকটা লেভেলে লেভেল ইনকাম আলাদা আলাদা রয়েছে, টিম কমিশন আলাদা আলাদা রয়েছে, আর প্রত্যেকটা লেভেলের জন্য মিনিমাম ওয়ালেট ব্যালেন্স কত মেনটেন করতে হবে, তারপরে টিম কিভাবে বানাতে হবে, টিম মানে কতটা টিম রিকোয়ারমেন্ট প্রত্যেকটা লেভেলে, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে ওটা অল অপশানে ক্লিক করে দিন। দেখুন বন্ধুরা, যখন আপনি ট্রেজার এনএফটিতে নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করেন কারোর রেফারেল লিঙ্ক থেকে, তখন আপনার অ্যাকাউন্টে 150 ইউএসডিটি বোনাস ক্রেডিট হয়ে যায়। এই 150 ইউএসডিটি বোনাস 3 দিনের জন্য থাকে। 3 দিন আপনি এই 150 ইউএসডি থেকে রিজার্ভ বা ট্রেড করতে পারবেন। এটা শুধুমাত্র ডেমোর জন্য। 3 দিন পর এই 150 ইউএসডিটি বোনাস মাইনাস হয়ে যায়, মানে আপনাকে ডিপোজিট করতে হবে। বাট হ্যাঁ, এখানে যে 150 ইউএসডি থেকে যে প্রফিটটা হলো 3 দিনে, ধরে নিচ্ছি 6 বা 7 ইউএসডি প্রফিট হলো, সেটা আপনি উইথড্র করতে পারবেন ফিউচারে। মানে আপনার ওয়ালেট ব্যালেন্সে থাকবে যে প্রফিটটা থাকবে, যে প্রফিটটা হয়েছে 3 দিনে। আপনি যখন ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করেন, নতুন অ্যাকাউন্ট ওপেন করেন, 150 ইউএসডি বোনাস পান, ওটা 3 দিন ট্রেড করতে পারেন। বাট আপনার লেভেল অ্যাক্টিভ হয়নি। লেভেল অ্যাক্টিভ করার জন্য আপনাকে লেভেল 1-এ যেতে হবে, আর লেভেল 1-এ মিনিমাম যে ডিপোজিট 50 ইউএসডি আপনাকে ডিপোজিট করতে হবে, এটা মিনিমাম। আপনি যদি 49 বা 48, 45 এরকম করেন তাহলে আপনার লেভেল অ্যাক্টিভ হবে না, আপনি এখানে রিজার্ভ করতে পারবেন না। এখানে লেভেল 1-এ মিনিমাম ডিপোজিট 50 ইউএসডিটি আর ম্যাক্সিমাম 1000 ইউএসডিটি পর্যন্ত ডিপোজিট করা যায়। বাট আপনি এখানে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, আপনি এখানে 100 ইউএসডিটি থেকে স্টার্ট করতে পারেন যদি আপনার পকেট সাইজ অ্যালাউ করে। আপনি মিনিমাম 50 দিয়ে স্টার্ট করতে পারেন, বাট আপনার যদি পকেট সাইজ অ্যালাউ করে তাহলে আপনি চেষ্টা করবেন 100 ইউএসডি থেকে স্টার্ট করার। এর একটা কারণ হচ্ছে যে 100 ইউএসডি থেকে স্টার্ট করলে তাড়াতাড়ি কম্পাউন্ডিং হয়। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যখন লেভেল 2-তে যাবেন, লেভেল 2-তে যাওয়ার জন্য যে মিনিমাম ওয়ালেট ব্যালেন্স 500 ইউএসডি লাগে, তখন আপনার 3 মাস বা 4 মাস পর 500 ইউএসডি হয়ে যায়। লেভেল 2-তে আপনি অটোমেটিক কোয়ালিফাই করতে পারবেন, আপনাকে এক্সট্রা করে আপনাকে এখানে আর ডিপোজিট করার প্রয়োজন পড়ে না। সো বুঝতে পেরেছেন যে লেভেল 1-এ যাওয়ার জন্য মিনিমাম যে ডিপোজিট 50 ইউএসডি আপনি এখানে ডিপোজিট করে লেভেল 1-এ যেতে পারবেন। সেরকম লেভেল 2-তে যাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া, কি কি এলিজিবিলিটি রয়েছে সেগুলো ডিসকাস করব। এখানে আরেকটা কথা বলে দিই আপনাদের, লেভেল 2-তে যাওয়ার জন্য এখানে আপনার ওয়ালেট ব্যালেন্সও ম্যাটার করে আর টিম মেম্বারও ম্যাটার করে। যেরকম আমরা লেভেল 1-এ যাওয়ার জন্য টিম ছাড়া 50 ইউএসডি ডিপোজিট করে ডাইরেক্ট লেভেল 1-এ চলে গেছিলাম, কোনো টিমের প্রয়োজন হয়নি। বাট লেভেল 2-তে যাওয়ার জন্য টিমের প্রয়োজন পড়বে। টিমের প্রয়োজন বলতে এখানে এ, বি আর সি মেম্বার আপনার প্রয়োজন পড়বে। এ মেম্বার বলতে আপনার ডাইরেক্ট রেফারেল। এ বি সি মেম্বার আপনাদের বুঝিয়ে দিই, যারা নতুন দেখছেন তাদের কাছে একটু কনফিউজ মনে হচ্ছে এ মেম্বার, বি মেম্বার, সি মেম্বার কি। ধরে নিচ্ছি আপনি অ্যাকাউন্ট খোলার পর কাউকে রেফার করলেন, ইন্ট্রোডিউস করলেন। কাউকে যখন ইন্ট্রোডিউস করলেন আপনার ডাইরেক্ট রেফারেল লিঙ্ক থেকে, তখন সেটা আপনার কাছে এ মেম্বার ক্যাটাগরিতে আসে। এবার এ মেম্বার যদি কাউকে ইন্ট্রোডিউস করে রেফার করে, সেটা আপনার কাছে বি মেম্বার ক্যাটাগরিতে আসে। এবার বি মেম্বার যদি কাউকে ইন্ট্রোডিউস করে, সেটা আপনার কাছে সি মেম্বার ক্যাটাগরিতে আসে। সো সি মেম্বারের পরে আর কাউন্ট হয় না। সেরকম লেভেল 2-তে যাওয়ার জন্য কি কি কন্ডিশন রয়েছে। লেভেল 2-তে যাওয়ার জন্য এ মেম্বার টোটাল যদি 3 জন থাকে, আর বি প্লাস সি মেম্বার টোটাল যদি 5 জন থাকে, আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স এখানে 500 ইউএসডিটি মেনটেন করে রাখতে হবে। মানে আপনার ওয়ালেটে যদি 500 ইউএসডি থাকে তখন আপনি লেভেল 2-তে যেতে পারবেন। এরপর ডিসকাস করব লেভেল 3। লেভেল 3-তে যাওয়ার জন্য আপনার যে এ মেম্বার ডাইরেক্ট মেম্বার 6 জন, আর বি প্লাস সি মিলে যদি টোটাল 20 জন থাকে, আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স যদি 2000 ইউএসডি থাকে, তবে গিয়ে আপনি লেভেল 3-তে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারবেন। এরপর লেভেল 4 রয়েছে। লেভেল 4-এর জন্য ডাইরেক্ট এ মেম্বার 15 জন, আর বি প্লাস সি মিলে টোটাল যদি 35 জন থাকে, আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স যদি 5000 ইউএসডি থাকে, তবে গিয়ে আপনি লেভেল 4-এ যেতে পারবেন। সেরকম লেভেল 5-এ যাওয়ার জন্য আপনার ডাইরেক্ট এ মেম্বার 25 জন, আর বি প্লাস সি মিলে যদি 70 জন থাকে, তবে গিয়ে আপনি লেভেল 5-এ যেতে পারবেন। সেরকম লেভেল 6-এর জন্য এ মেম্বার মানে ডাইরেক্ট মেম্বার যদি 35 জন থাকে, আর বি প্লাস সি মিলে যদি টোটাল 180 জন থাকে, আর আপনার মিনিমাম যে ওয়ালেট ব্যালেন্স 30,000 থাকে, তবে গিয়ে আপনি লেভেল 6-এ যেতে পারবেন।
আই হোপ বন্ধুরা বুঝতে পেরেছেন যে ট্রেজার এনএফটিতে প্রত্যেকটা লেভেলে কি কি কন্ডিশন রয়েছে, কি কি এলিজিবিলিটি রয়েছে, আর ওয়ালেট ব্যালেন্সও কত রাখতে হবে মিনিমাম। সো আর এখানে প্রত্যেকটা লেভেলে রিটার্ন অফ পার্সেন্টেজও আলাদা আলাদা থাকে। মানে আপনার লেভেল 1-এ আপনি 1.8% করে পান, লেভেল 2-তে যখন আপনি যাবেন তখন আপনি 2.10% করে পান, লেভেল 3-তে গেলে আপনি এখানে 2.8 বা 2.9 পর্যন্ত আপনি এখানে রিটার্ন পাবেন। সেরকমভাবে লেভেল 6 পর্যন্ত আপনি 4% পর্যন্ত আপনি রিটার্ন পাবেন। সো যারা এই প্ল্যাটফর্মে টিম বানিয়ে কাজ করতে পারবে তাদের জন্য ভালো একটা অপরচুনিটি এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম। আর যারা বড় টিম বানাতে পারবে না তাদের ক্ষেত্রে বলছি আপনারা অ্যাটলিস্ট লেভেল 2-তে যাওয়ার চেষ্টা করবেন, কারণ লেভেল 2-তে এই মেম্বার 3 জন আর বি প্লাস সি মিলে টোটাল 5 জন লাগছে। মানে টোটাল 8 জনকে যদি আপনি ইন্ট্রোডিউস করতে পারেন আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স আপনার 500 আছে, মানে আপনার পার ডে এখানে যে রিটার্ন আসে আমি এভারেজে ধরে নিচ্ছি প্রত্যেক দিন আপনি 15 ইউএসডি করে পাবেন। আর মান্থলি হিসাব করে নেবেন, মান্থলি আপনার 10 থেকে 12,000 ইনকাম হয়ে যাচ্ছে আপনি লেভেল 2-তে গেলে। সো এখানে যদি আপনি কোনো বড় টিম না বানাতে পারেন, আপনি লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এগুলো আপনি যদি যেতে না পারেন, কারণ এখানে টিমও বড় বড় লাগবে। সো এখানে আপনি ছোট্ট একটা টিম বানিয়ে, মানে ই মেম্বার 3 জন আর বি প্লাস সি মিলে টোটাল 5 জন, টোটাল যদি আপনার কাছে 8 জন থাকে তাহলে আপনি লেভেল 2-তে যেতে পারবেন। এখানে লেভেল 2-তে যাওয়ার জন্য টোটাল 8 জন লাগছে। 8 জন আপনি যদি জোগাড় করতে পারেন, সো আপনি একটা ভালো একটা এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপর আপনার উপর ডিপেন্ড করছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।